আজকের এই পর্বে থাকছে আমার আম্মুর হাতের একটা স্পেশাল চিংড়ি ভুনা। আর এই চিংড়ি ভুনা এতটাই মজা হয়, একবার রান্না করে কাউকে খাওয়ালে অবশ্যই আপনার রান্নার প্রশংসা করবে। মাত্র 10 মিনিটে একদম ঝামেলা ছাড়া এই চিংড়ি ভুনাটা করা যায়। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন চলে যাই মেন রেসিপিতে। এখানে মিডিয়াম সাইজের চিংড়ি আছে 15 থেকে 16টার মতো। এগুলোকে আম্মু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে। এখন এগুলোকে ম্যারিনেট করে নেবে। এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, লাগছে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর লাগছে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আম্মু ভালোভাবে একটু মাখিয়ে নেবে। আর এভাবে ম্যারিনেট করে চিংড়িটা ভুনা করলে এটার টেস্টটাও অনেক ভালো আসে, আর এটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। এখন চিংড়ি ভুনা করার পালা। দিয়ে দিচ্ছে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর লাগছে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। যখন এরকম কালার চলে আসবে এ পর্যায়ে ম্যারিনেট করে রাখা চিংড়িটা দিয়ে দিতে হবে। চুলার আঁচটা রাখতে হবে মিডিয়ামে। চিংড়ি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে তত এর টেস্ট বেড়ে যাবে। আর কষাতে কষাতে মশলা থেকে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে। এখন দিয়ে দিচ্ছে 5-6টার মতো কাঁচামরিচ। আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে নেবেন। আর কাঁচামরিচ দিলে একটা সুঘ্রাণ আসে। এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চিংড়ি ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে 1.5 কাপ পরিমাণ পানি। আর এই পরিমাণ পানিতেই চিংড়িটা খুব ভালোভাবে ভুনা করা হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। যতক্ষণ না পর্যন্ত চিংড়ির পানিটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এই যে দেখেন চিংড়িতে যে পরিমাণ পানি দেওয়া হয়েছিল পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর তেলটা উপরে ভেসে উঠেছে। ঠিক এমন পর্যায়ে এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে লবণটা চেক করে নামিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার চিংড়ি ভুনা। আর এখন পরিবেশন করে নেবার পালা। ঝাল ঝাল মশলাদার এ চিংড়ি মাছ ভুনা খেতে কিন্তু অসম্ভব মজা। বাড়িতে মেহমান আসলে চটজলদি বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি বাড়ির ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর বাড়িতে এটা তৈরি করলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।